আমি নোয়াখালী জেলা থেকে এসেছি। আমি একটু শুরু থেকে আপনাদেরকে বলতেছি, আমরা এখানে 6531 জন বিধিমালা অনুসারে আমরা ভাইবা পরীক্ষা দিই। আরও একটি কথা আপনাদেরকে বলতে চাই, এই 2023 সালের নিয়োগ সার্কুলারটা 3টা ধাপে পরীক্ষা হয়। প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপের নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ হয়েছে, প্রায় 11 মাস হয়েছে। কারো চাকরির বয়স 11 মাস, কারো চাকরির বয়স 7 মাসের বেশি। আমরা তৃতীয় ধাপ ঢাকা এবং চট্টগ্রাম বিভাগ। এই ঢাকা এবং চট্টগ্রাম বিভাগে 21টা জেলা, 64টি জেলার মধ্যে আমরা শুধুমাত্র 21টা জেলার শিক্ষক এবং শিক্ষিকারা এখনও বিদ্যালয়ে পৌঁছাতে পারিনি। মার্চ মাসে আমাদের রিটার্ন পরীক্ষা হয়, জুন মাসের 12 তারিখের মধ্যে আমাদের ভাইবা পরীক্ষা হয়ে যায়। এরই মধ্যে জুলাই আন্দোলন শুরু হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশীদার আমরা সবাই ছিলাম, কিন্তু বর্তমানে আমরা তৃতীয় ধাপের ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের 21টি জেলা আমরা নিজেরাই বৈষম্যের শিকার হচ্ছি। 19 বিধিমালা অনুসারে আমরা সবগুলা পরীক্ষা দেওয়ার পরেও আমরা এখনো স্কুলে যোগদান করতে পারতেছি না। আমাদের হাতে নিয়োগপত্র চলে এসেছে, আমাদের মেডিকেল হয়েছে, আমাদের ডোপ টেস্ট হয়েছে, আমাদের সিভিল সার্জন কর্তৃক সার্টিফিকেট হয়েছে, আমাদের পুলিশ ভেরিফিকেশন হয়েছে। এর পরেও আমরা এখনো যোগদান করতে পারতেছি না। কেন পারতেছি না? যারা সুপারিশপ্রাপ্ত হয়নি, যাদেরকে বর্তমান সরকার কর্তৃক সিলেক্ট করেনি, তাদের মধ্য থেকে 31 জন ব্যক্তি আমাদের এই ফলাফলটাকে কেন্দ্র করে অধিদপ্তরের উপর চ্যালেঞ্জ ছুড়ে তারা রিট করে। যারা রিট করেছে তারা চাকরি পায়নি। আমি আবারও বলছি, যারা রিট করেছে তারা চাকরি পায়নি। চাকরি পেয়েছে কারা? 6531 জন। চ্যালেঞ্জ করেছে কাদের বিরুদ্ধে? অধিদপ্তর, মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে। সেখানে আমরা কোনোভাবেই জড়িত নয়, কিন্তু হাইকোর্ট কর্তৃক আমাদের 7টা শুনানি হওয়ার পরে গত 6 ফেব্রুয়ারি আমাদের বিচারপতি সিকদার মাহমুদুর রাজি এবং ম্যাডাম বিচারপতি ফাতেমা নজিব সেই রায় ঘোষণা করেছেন। সেখানে সুপারিশপ্রাপ্ত 6531 জনকে বাতিল ঘোষণা করেছেন। পুনরায় আবার মেধার ভিত্তিতে উনি ফলাফল ঘোষণা করার জন্য বলেছেন। এখন আমি আপনাদের কাছে আরেকটা বিষয় তুলে ধরতে চাই, সেটা হচ্ছে বর্তমান সরকার কর্তৃক মন্ত্রণালয়, সচিবালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, অধিদপ্তর সকল কিছুর সর্বসম্মতিক্রমে, বর্তমান উপদেষ্টার সর্বসম্মতিক্রমে আমাদেরকে সুপারিশপ্রাপ্ত করা হয়েছে। আমরা সুপারিশপ্রাপ্ত হয়েছি জুলাই বিপ্লবের পরে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে 31শে অক্টোবর। সেখানে 5ই আগস্ট আমাদের দেশ থেকে স্বৈরাচার নিপাত হয়, সেটা আমরা নিপাত করতে সক্ষম হয়েছি এবং আমরাই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমরাই সরকার হিসেবে নির্বাচিত করেছি, আমরাই ওনাকে এই আসনে বসিয়েছি। কিন্তু বর্তমান সরকার ডক্টর ইউনূস স্যারের আমলে আমরা নারীরা সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হচ্ছি। আমি আরো একটা কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। পুলিশ বলেন, র্যাব বলেন, বিজিবি বলেন, নৌবাহিনী, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, আপনারা সবকিছুই জানেন সেখানে নারীর চাকরির হার কত %। তো সেই হিসাব করতে গেলে প্রাইমারি শিক্ষক
পাশে দাঁড়ান। আপনারা কনসার্টে যেতে পারেন, আপনারা অন্যান্য আন্দোলনে অংশীদারিত্ব করতে পারেন। আজকে আপনার বোনেরা রাস্তায় এসে